আপনাকে বলতে হবে রোজার ঈদ ও কুরবানির ঈদের নাম কি? নাম বলা যাবে না। আহারে, রোজার ঈদ হলো ঈদ উল ফিতর, আর কুরবানির ঈদ হলো ঈদ উল আজহা। দেখেন এই সহজ উত্তরটা। আপনি আত্তাহিয়াতু পড়তে পারবেন? মুখস্থ আছে? দুরূদ শরীফ যেটা আমরা নামাজে পড়ি ওটা মুখস্থ আছে? দোয়াই কুনুত, দোয়াই কুনুতটা মুখস্থ নেই। হ্যাঁ, ভুলাই যায়। আপনি জানাজার দোয়াটা পড়তে পারলে একটা জায়নামাজ দেবো। জানাজা দোয়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এটা হবে না। আহারে, এটা দেখেন জানাজা প্রতি বছর কতগুলো পড়া লাগে? অন্তত 5-7টা তো পড়া লাগে। তো জানাজার দোয়াটা আমাদের শেখা দরকার না? আমরা শিখবো ইনশাআল্লাহ। মনে থাকবে? এই আজকে থেকে চেষ্টা করবেন। আমিও বলি আমাদের ইমাম সাহেব যারা মসজিদের, যারা এই অনুষ্ঠানটা দেখেন, তারা চেষ্টা করবেন আপনাদের মুসাল্লিদেরকে অন্তত নামাজের বেসিক নিয়ম কানুন, জানাজার নিয়ম কানুন, ঈদের নামাজের নিয়ম কানুন এগুলো সুন্দর করে শেখানোর জন্য। আর এতটুকু যদি আপনি পরিশ্রম না করতে পারেন তাহলে আমার মনে হয় যে ইমামতির দায়িত্ব পালন করা অনুচিত। কারণ আপনার মুসাল্লিরা যদি জানাজার দোয়াটা শিখতে না পারে, আত্তাহিয়াতু না পারে, দুরূদ ইব্রাহিমটা যদি না পারে, তো জন্য ইমাম সাহেব যারা তারা চেষ্টা করবেন আপনার জন্য আমাদের পক্ষ থেকে